জ্বালানি তেলের সংকট না কাটলেও ফিলিং স্টেশনগুলোতে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রি করায় ভোগান্তির চিত্র কিছুটা পাল্টাতে শুরু করেছে। রাজধানীর পরিবাগের মেঘনা পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও এটি বিগত কয়েকদিনের চেয়ে তুলনামূলক ছোট। কয়েকজন ক্রেতা জানান, আগে তেল নেওয়ার জন্য এখানে রাতে এসে লাইনে দাঁড়াতে হতো। তেল পাওয়া যেত পরদিন সকালে, কিন্তু এখন ভোরে দাঁড়িয়ে সকাল 9টা থেকে 10টার মধ্যেই তেল পাওয়া যাচ্ছে। এছাড়া মহাখালী, তেজগাঁও সহ বেশ কিছু ফিলিং স্টেশনে যানবাহনের চাপ থাকলেও আগের তুলনায় তা অনেকটাই কম। এই জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়ায় তেল পাইছি আগে, এখন মনে হয় 35 মিনিট লাইনে দাঁড়াইছি, আবার পাই গেছি। অনেক পাম্প আছে যেগুলিতে এখনো তেল দেয় না। ঢাকা শহরে যত পাম্প আছে সব যদি একসাথে তেল দেয় তাহলে ভোগান্তি থাকবে না। আশেপাশে এই পাম্পগুলোতে যখন রেগুলার একটু আগের মতো তেল দেওয়া শুরু হবে তখন এই সিরিয়ালই আর থাকবে না। জ্বালানি তেলের সংকট না কাটলেও ফিলিং স্টেশনগুলোতে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। যেমনটা জানাচ্ছিলাম, আজকের পরিস্থিতি জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, আমরা দেখছিলাম যে ভোগান্তির চিত্র কিছুটা হলেও পাল্টাতে শুরু করেছে, জানাবেন সবশেষ। এই মুহূর্তে আমি রয়েছি আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে। এখানে ঠিক কিছুক্ষণ আগেই তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে তেল সংকট শেষ হয়ে গেছে। এই জন্য অর্থাৎ 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে এখানে মানুষজন শেষে আশাহত হয়ে তারা ফিরে যাচ্ছেন। এবং এখনও ব্যক্তিগত যে 4 চাকা গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আধা ঘন্টা থেকে কেউ কেউ 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন। এবং এই মুহূর্তে যদি আপনাকে একটু দেখাই যে গাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন। এবং যখন পাম্পের খুব কাছাকাছি জায়গায় চলে এসেছিল, ঠিক তখনই এখানে তেল শেষ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়ছেন। এবং ঠিক এই তালুকদার ফিলিং স্টেশনের অপোজিটে রয়েছে সোনার বাংলা সার্ভিস স্টেশন। সেখানেও তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে, অর্থাৎ কেউ কেউ আধা ঘন্টা এবং যে ডিজেল বাহিত যে গাড়িগুলো চালিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে কিন্তু খুব একটা বেগ পেতে হচ্ছে না, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যে তারা তেল পেয়ে যাচ্ছেন। এবং একই সাথে আপনাকে যদি জানাই যে এই তালুকদার ফিলিং স্টেশনে যে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করে যারা তেল না পেয়ে যারা এখনও অপেক্ষারত রয়েছেন, তারা কিন্তু হতাশার কথা জানাচ্ছিলেন, তারা ক্ষোভের কথাও জ্বালাচ্ছিলেন। এবং একই সাথে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আমি ঘুরে দেখেছি, অধিকাংশ রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কিছুটা শৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং যে ফুয়েল পাসের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু কেউ কেউ বিপাকে পড়ছেন, অর্থাৎ যারা জানতো না যে ফুয়েল পাস ছাড়া তেল সরবরাহ বন্ধ করা হয়েছে, তারা বিশেষ করে বিপাকে পড়ছে যারা দূর থেকে আসছে। তো এই ছিল কাঞ্জুম আমার কাছে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে।